স্টার নিউজের বাংলার হাটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাঝার মাহবুব। আজকে আমরা গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজারে, এখানে সপ্তাহে দুদিন রবিবার এবং বৃহস্পতিবার হাট বসে। এই দুদিনকে কেন্দ্র করে এই এলাকায় কিন্তু এক জমজমাট অবস্থা থাকে, কারণ এই এলাকার যারা মানুষ আছেন তারা কিন্তু নিজ নিজ বাড়ির আশপাশে বা আঙিনায় সবজি এবং নানা ধরনের শাকসবজি উৎপাদন করে সেগুলো এই বাজারে বিক্রি করেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই মাওনা এলাকাতে আশপাশে নগরায়ন এবং শিল্পায়ন অনেক উন্নয়ন হলেও, নানা কিছু বাস্তবায়ন হলেও এই এলাকার যে এই শতবর্ষী হাট, সেটি কিন্তু এখনো পর্যন্ত সপ্তাহে দুদিন জমজমাট থাকে। এবং হাটকে কেন্দ্র করে কিন্তু এলাকার মানুষ আসলে সারা সপ্তাহের যে একটা বাজারের যে রমজমা অবস্থা, সেটি কিন্তু তারা চলমান রেখেছেন। তবে এই হাটে কি কি পাওয়া যাচ্ছে এবং কি কি আছে, কেমন দাম, এবং এই হাটের ঐতিহ্যবাহী যা যা আছে, আমরা সব আজকে দেখবো এবং আপনাদেরকে জানাবো। গ্রাম বাংলায় কিংবা যেই সমস্ত এলাকাতে সাপ্তাহিক হাট জমে, সেই সমস্ত হাট কেন্দ্র করে আসলে আশপাশের এলাকার অনেকেই নিজের বাজারে, নিজের বাড়িতে যেই সবজি উৎপাদন করেন সেগুলো আবার বাজারে নিয়ে আসেন। আমরা এমন একজনের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আপনার এগুলা কি কেনা না নিজের বাড়িতে সব উৎপাদন? চাষে, নিজের চাষে। সব নিজের চাষে। কি কি আপনি চাষ করেন বাড়িতে? এই ডাঁটা শাক, কুমড়া, শসা, করলা আর অনেক কিছু। আপনি নিজের খেতেন না? হ্যাঁ, একেবারে এই যে এর উপরে এই যে হাতে যে স্পর্শ করলে হ্যাঁ, বাঁধে, এটার নাম কি? আঁশ। এটা আঁশ করি। আঁশ, হ্যাঁ, একেবারে আঁশ এখনো আছে। হ্যাঁ। কখন তুলে নিয়ে আসছেন? সকাল 10টা বাজে। প্রতিদিন এরকম কতগুলা কুমড়া আসে? প্রতিদিন 100 দিন। 100 কুমড়া? 100। কি কি শাক হয় আপনার? ডাঁটা শাক, লাল শাক, কলমি শাক, আর? পালং শাক। এই যে আপনি যা যা নিয়ে আসছেন, এগুলো কি আবার ফেরত নেন বাড়িতে, না বিক্রি হয়ে যায়? বিক্রি হয়ে যায়। বিক্রি হয়ে যায় গা? হঠাৎ মাঝে মাঝে 2-4টা থাকলে থাকতে পারে। তাইলে তো ভালো। আকাশের অবস্থা হয়ে যায়। বৃষ্টি থাকলে দেখা গেলো এদিনকে লোকজন কম থাকে। মানে কিনে আনার চাইতে আপনি যে ক্ষেতের জিনিস নিয়ে আসছেন, এটা মানুষ বুঝে যে ভালো জিনিস। হ্যাঁ, এই জিনিসটা কি কি আপনি কি একটু বলেন তো, একটানে যে কি কি সবজি আপনি বাড়িতে উৎপাদন করেন? আমি নতুন অবস্থা করতেছি, তো এই লাল শাক বুনি, ডাঁটা শাক বুনি, পালং শাক বুনি। আচ্ছা। যখন যেটা সিজন আসে আর কি। আচ্ছা। জাগলার দিনে যেমন উস্তা আছে, গছ করলা, আচ্ছা। তারপরে মিষ্টি কুমড়া, চাল কুমড়া, আচ্ছা, ধুমরা আছে, এগুলো আর কি। এই শশাও কি আপনার? শশা নিজে খেয়ে দেখবো নাকি একটা? হ্যাঁ, ভালো আমাকে একটা দেন তো। একটু একদম কচি, এটা খাবো, এটা খাবো। একদম কচি না? কোনো ফরমালিন তো নাই, তাই না? না, না, না। একেবারে টাটকা। একদম। মানে টাটকা সবজির একটা মজা হলো, না ধুয়ে খাওয়া যায়। এখন আমি ভাই দেন হ্যাঁ? সবসময় খাই। সবসময় খান, তাই না? খেতে তোলার সময় খাই, এই যে ওই দিকে খাই খাই ভালো আছে। সদ্য চাষ করে নিয়ে আসা যে শশা, একেবারে এর মধ্যে যে একটা কষ ভাব এবং ফরমালিন মুক্ত, কোনো ধরনের জীবাণুমুক্ত, একেবারে টাটকা শশা খাওয়ার মধ্যে একটা স্বাদ, সেটা বোঝা যায় যে আসলে এটা আমার জন্য কোনো ক্ষতির কারণ হবে না ইনশাল্লাহ। তো চাচা, ব্যবসা কেমন চলছে বাড়ির ক্ষেত্রে? ভালো চলছে? চলে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। চাচা, এগুলো কি সব আপনার নিজের বাড়িতে? এটা কত? শাক কত? যদি কিনে বিক্রি করতেন আর একটু বেশি রাখতেন নাকি? লাভ আপনার নিজের? হ্যাঁ, কত? 60 টাকা? কিনলে কি আরো 20 টাকা বেশি হইতো না নাকি? এরকমই? 50 টাকা এরকমই শাক? এই সবই কি আপনার নিজের না? আচ্ছা, একই গাছের সজনে শাক এবং সজনে, দুটো সবজি কিন্তু, এবং এটা ঔষধি এবং খাবার হিসাবে, শাক হিসাবে বলা হয়, আবার সজনে ডালের সঙ্গে কিন্তু মজাদার। এবং এই দুটোই কিন্তু আসলে একেবারে টাটকা বাড়ির গাছে থেকে আসা। আর কি কি আছে এই বাজারে আমরা দেখব। সাধারণত জেলার বা বাজারগুলোতে যদি, যেগুলো বাণিজ্যিকভাবে বিক্রি হয়, কিন্তু এই হাটে যে যারা নিজেরা উৎপাদন করেন বাড়িতে বা জাংলায়,
তারা আবার এই হাটগুলোতে বিক্রি করেন এবং দিন শেষে কিন্তু টাকা আসলে নিয়ে আবার নিয়েও কিছু কেনাকাটা করে বাড়িতে ফেরেন। চাচা, আপনার কি নিজের গাছের, নিজের ঘরের সামনে জানলা? হ্যাঁ, আঙিনায়, মাঠের মধ্যে একেবারে জানলার টাটকা শাক। আর কি কি আছে চলুন দেখি। আপনি নিজের ক্ষেতের না? নিজের ক্ষেতের এই এলাকারই তো? কত কত কত? 30 টাকা কেজি? কেজি ডাটা কার? আপনার নিজের ক্ষেতের নাকি? এই এলাকারই তো না? এই এলাকা আশপাশে, পাশপাশে? কত দাম কত? 20 টাকা? 20 টাকা একেবারে টাটকা ডাটা, এই মাওনার এলাকারই। চাচা, আপনার ধনেপাতা তো দূর থেকে চকচক করতেছে। কত এই কটা কত? মাপলে না? আচ্ছা, এটা কি কেজি হিসেবে? কোথায় চাষ হয়েছে কোথায়? চকপাড়া এখান থেকে কত দূর? 1.5-2 কিলো। আশপাশেই তো না? ধনেপাতা এই আশপাশেই চাষ হয়েছে, 80 টাকা করে কেজি বিক্রি হচ্ছে মাওনার হাটে। এই ধুন্দুলো এই আশপাশের এলাকায় চাষ হয়েছে এবং একেবারেই টাটকা। মাওনার হাটে এরকম আসলে সব ধরনের সবজি কিন্তু টাটকা বিক্রি হচ্ছে, যেই সবজিগুলো এই এলাকার আশপাশেই চাষ হয়েছে এবং এখানে সারাদিন বিক্রি হয়। দেখি আর কি কি আছে এই হাটে। মাওনার হাটে ঘুরতে ঘুরতে এবার কিছু একটা খাবার পেলা। চাচা কেমন আছেন? ভালো, আপনি কি কি ভালো আছে আছেন? আপনার কাছে? ভাই কয়েল জিলাপি। কয়েল জিলাপি? হ্যাঁ, এটার নাম কি? এটা হলো 1 পেটি জিলাপি। এক পেঁচে জিলাপি? জি। আচ্ছা, আমিত্তি। আমিত্তি কত করে দাম, কিভাবে বিক্রি করেন? এটা কেজি নিলে 180, আর 250 নিলে আপনার 50 টাকা। এর মধ্যে কোন কোন জিনিস আপনি নিজে বাড়িতে বানান একটু বলেন তো? এই মুরালি, লাল মুরালি, সাদা মুরালি, হুম। নিমকি। ওটার নাম যেন কি বললেন? কয়েল পেঁয়াজু? এটা কয়েল জিলাপি? কয়েল জিলাপি। আমাকে দেন তো খাই। এটার দাম কত? 20 টাকা। 20 টাকা? জি। কি কি আছে এর মধ্যে? ওটার মধ্যে ময়দা, গুড়ের শিরা, গুড় গুড়। গুড়, যেটা বলে আগের গুড়। কয়েল জিলাপি 20 টাকা পিস। সাধারণত চিনির রাজ্যে গুড়ের জিলাপিটা এখন খুব কমই পাওয়া যায়, তবে গ্রাম বাংলার হাটগুলোতে এখনো পর্যন্ত এটা ধরে রেখেছে। খেতে খেতে বাংলার হাটে এবার একটা বিরতি নেওয়ার সময় হয়েছে।
জমজমাট আছে আমরা দেখলাম আজকে, কারণ হাট বারে তো মাছ কেনার ঘুম পড়ে যায় এখানে। ছোট বড় সব ধরনের মাছই আছে। আমরা আরেকজন বিক্রেতার সাথে কথা বলবো। যিনি দীর্ঘদিন এই বাজারে, তার আসলে দেখেই বোঝা যাচ্ছে তিনি দীর্ঘদিনের অভিজ্ঞ মাছ ব্যবসায়ী। চাচা কেমন আছেন? ভালো ভালো আছে। কি কি মাছ আছে আপনার কাছে? আছে বোয়াল আছে, আইর আছে, বাইম আছে, গুতুম আছে, ট্যাংরা আছে, গুলশা আছে, বড় বাইম আছে। দেশি এটা কি বোয়াল, দেশি? কই থেকে আসছে, কই থেকে? এটা তারাই থেকে আছে, তারাই নিকলি। তারাই? নিকলি? কিশোরগঞ্জের তারাই। কিশোরগঞ্জের যে হাওর, বিখ্যাত নিকলি হাওরের বোয়াল। আর এই গাজীপুরে এই যে এদিক দিয়ে যে শীতলক্ষা নদী, আরো আগে যে নদী টদী আসছিল, এলাকার মাছ আসে না এখন না? আগে তো আইছে, এখন মাছ কম শীতলক্ষা। মাছ কম? কি কারণে কম? কি কারণে এটা তো বলতে পারি না। পানি নষ্ট হয়ে গেছে? পানি দূষিত হয়ে অনেক মাছ কম। আসলে যে স্বাদের একটা মিশেল, আমরা যদি দেখি যে এই যে 1200 টাকা পর্যন্ত কেজি আছে নোনতা ইলিশ, এটিও কিন্তু আসলে মানে খুব স্বাদের, যদিও শহরের যারা আছেন এর সাথে খুব বেশি একটা পরিচিত না, তবে এটার মধ্যে কিন্তু আলাদা একটা স্বাদ আছে। পেঁয়াজকে ভুনা করে যে খাওয়ার একটা আসলে মজা, সেটা গ্রামের মানুষ কিন্তু সবসময় উপভোগ করেন। আর কি কি আছে এই বাজারে আমরা একটু দেখবো। মাওনার হাটে এসে আমরা অন্যতম এক ব্যতিক্রমী হাটের দেখা পেয়েছি, যেটা বাংলাদেশের সচরাচর অন্য কোথাও চোখে পড়ে না। কারণ এখানে আমার চারপাশে যে ভ্যান আছে, একটু সাইকেল আছে, এগুলোরই আসলে এই হাট, এগুলো নিয়েই হাটের আয়োজন। অর্থাৎ এই হাটে ভ্যান বিক্রি করা হয়, চটপটির গাড়ি বিক্রি করা হয়, সবজির ভ্যান বিক্রি করা হয়, ভ্যান টলি, মানুষ টানার গ্রাম অঞ্চলে যে ভ্যান টলি থাকে সেটা বিক্রি করা হয়। পুরনো এই হালিম বিক্রির ভ্যানটা, গাড়িটা বিক্রি করে দেবেন এই ভাই। ভাই কত বছর চালাইছেন? চালাইছি 1 বছরের মতো। এটা বিক্রি করে এখন চাকরি করবেন এখন থেকে, মানে জীবনের পরিবর্তন হয়েছে? পরিবর্তন অবশ্যই হচ্ছে। আচ্ছা, মাওনার হাটের এই ভাই, উনি দীর্ঘদিন এই গাড়িতে তিনি হালিম বিক্রি করছেন এবং ফুটপাতে এবং রাস্তায় আরও বিভিন্ন ধরনের ক্ষুদ্র ব্যবসা করেছেন। তো ওনার চাকরি হওয়ার কারণে তিনি এটা বিক্রি করে দেবেন, এ কারণে ওনার জন্য শুভকামনা। ভ্যান দেখলাম, আমরা দেখলাম অটো রিক্সা। তবে এই যে মাওনার হাটে এই 3 চাকা এবং 2 চাকার প্যাডেল চালিত এবং যান, এই অটো রিক্সা যে বিক্রি হচ্ছে, এগুলো আবার দলিল করে দেওয়া হয়। অর্থাৎ যিনি এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া হয়, যিনি বিক্রি করছেন তিনি যেন আর কখনো দাবি না করতে পারেন যে এটা তার।
এইখানে মূলত হচ্ছে এই সবগুলো ভ্যান বা রিক্সা দলিল করে দেওয়া হয়, যার নামে যে কেনে তার নামে দলিল করে দেন না? এটা কি ফর্ম পূরণ করা হচ্ছে? কে নিছে? উনি? আপনি নিছেন? কি নিছেন? ভ্যান কত টাকা দিয়ে? 12,000। 12,000। ও ভাই, 12,000 টাকা দিয়ে একটা ভ্যান গাড়ি কিনেছেন, সেটা দলিল করা হচ্ছে এখানে। দলিল করে আপনার নামে দিয়ে দেওয়া হবে। তারপর যার যার কাছ থেকে কিনছেন সে আর দাবি করতে পারবে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই এই কত কত বছর ধরে এই ব্যবস্থা? এটা 3 বছর। 30 বছর। হয় যে মানুষকে বাঁচতে হলে রোপণ করতে হবে গাছ, আর গাছকেও বাঁচানোর দায়িত্বই কিন্তু মানুষের। বাংলার হাটে এবার বিদায়ের পালা। দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো হাটে। ততক্ষণ পর্যন্ত স্টার নিউজের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।